তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা ইন্টারেস্টিং রাজমা রেসিপি নিয়ে। এটি বানানোর জন্য সবার আগে আমরা ভিজিয়ে রাখা রাজমাগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। রাজমাগুলো কম করে 10 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এরপর এর মধ্যে আমরা অর্ধেক চামচ লবণ দিয়ে দেব এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। 4টে সিটি দিয়ে প্রেসার রিলিজ হয়ে যাওয়ার পরেই ঢাকনা খুলব। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমরা কিছুটা তেল নিয়ে নেব এবং কিছুটা গরম করে নেব। এরপর একে একে এর মধ্যে আমরা গোটা জিরে, তেজপাতা ও শুকনো লাল লঙ্কা দিয়ে কিছুটা গরম করে নেব। গরম হয়ে এলে এর মধ্যে আমরা কুচনো করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। গোল্ডেন হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে আমরা ভাজতে থাকব। প্রায় 7 থেকে 8 মিনিটের মধ্যেই এটি গোল্ডেন হয়ে যাবে। এরপর এর মধ্যে আমরা আদা রসুন বাটা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ভাজতে থাকব। এরপর এর মধ্যে আমরা টমেটো দিয়ে দেব, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণে ধনিয়া দিয়ে দেব আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে টমেটো গলে যাওয়া পর্যন্ত আমরা ভাজতে থাকব। এখন আমাদের টমেটো গলে এসেছে প্রায় 10 থেকে 11 মিনিট পর। এখন আমরা এর মধ্যে সিদ্ধ হওয়া রাজমাগুলো দিয়ে দেব আর রাজমাগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। অল্প ফুট চলে এলে এর মধ্যে আমরা কাসুরি মেথি দিয়ে দেব আর ঢাকনা লাগানোর পর মিডিয়াম ফ্লেমে 5 মিনিট এভাবেই ছেড়ে দেব। 5 মিনিট পর এর মধ্যে আমরা ধনিয়া পাতা দিয়ে দেব ও এর সাথে কিছুটা গরম মশলা দিয়ে দেব। গ্যাসটিকে অফ করে 2 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে দেব। এরপর সার্ভ করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এর মধ্যে ধনেপাতা পেঁয়াজ দিয়ে গার্নিশিং করে নেব।